তারা ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত হয় নাই, তারা হচ্ছে নন ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত ছিল এবং এই নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের প্রায় 13 মাস পরে নন ক্যাডার প্রার্থীকে ক্যাডার পদে মানে নিয়োগ প্রদান করা হয়েছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারপূর্বক 29তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্যাজেট বিজ্ঞপ্তির প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন পদে ক্যাডার পদের সুপারিশ এবং নিয়োগের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিয়োগপ্রাপ্ত 21 জনের মধ্যে প্রশাসন ক্যাডারের 5 জন, আনসার ক্যাডারের 1 জন, শুল্ক এবং আবগারি ক্যাডারের 4 জন, ইকোনমিক ক্যাডারে 2 জন, পরিবার পরিকল্পনায় ক্যাডারে 2 জন, পররাষ্ট্র ক্যাডারে 1 জন, পুলিশ ক্যাডারে 2 জন, কর ক্যাডারে 3 জন ও সাধারণ শিক্ষা ক্যাডারে 1 জন রয়েছেন। আপনারা জানেন যে 29তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্যাজেট বিজ্ঞপ্তির প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্য থেকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 21 জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড হয়েছে। তখন আপনাকে আমরা এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সুতরাং অনুসন্ধানে সব বিষয়গুলো উঠে আসবে। এই নিয়োগ প্রদানের ক্ষেত্রে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে সেই বিষয়গুলো অনুসন্ধানে বিবেচনা করা হবে। এটা অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমরা জানিয়েছি। তারা ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত হয় নাই, তারা হচ্ছে নন ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত ছিল এবং এই নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের প্রায় 13 মাস পরে নন ক্যাডার প্রার্থীকে ক্যাডার পদে মানে নিয়োগ প্রদান করা হয়েছে। যারা এখন বর্তমানে কর্মরত আছে তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে 5 জন রয়েছেন, আনসার ক্যাডারে 1 জন রয়েছেন, শুল্ক আবগারি ক্যাডারে 4 জন, ইকোনমিক ক্যাডারে 2 জন, পরিবার পরিকল্পনায় 2 জন, পররাষ্ট্র ক্যাডারে 1 জন, পুলিশ ক্যাডারে 2 জন, কর ক্যাডারে 3 জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে 1 জন রয়েছেন, যারা বর্তমানে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন।